গাজা উপত্যকা পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। প্রতিদিন খাদ্যের অভাবে প্রাণ হারাচ্ছেন বহু ফিলিস্তিনি। এর মধ্যে দখলদার ইসরায়েলি বাহিনী নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে শুধু বাজারঘাট বা বাসস্থানে নয়, খাদ্য সহায়তার জন্য লাইনে দাঁড়ানো ক্ষুধার্ত মানুষের ওপরও। এদিকে পাল্টা হামলায় হামাস ও ইসলামী জিহাদ বাহিনী ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে আক্রমণ চালিয়েছে বলে দাবি করেছে তারা। এতে ইসরায়েলি সেনাদের হতাহত হওয়ায় তাদের সরাতে বাধ্য হয় বলে জানানো হয় ফিলিস্তিনি পক্ষ থেকে। অন্যদিকে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় এগিয়েছে হামাস। কাতার ও মিশরের প্রস্তাবিত চুক্তি অনুযায়ী ৬০ দিনের জন্য যুদ্ধবিরতি থাকবে, অর্ধেক ইসরায়েলি জিম্মি মুক্তি পাবে এবং মানবিক সহায়তা গাজার ভেতরে প্রবেশের সুযোগ পাবে। ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস মিনওয়াইল একটি অন্তর্বর্তী সংবিধান কমিটি গঠন করেছেন, যা ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্র পরিচালনার প্রস্তুতি এবং আসন্ন সাধারণ নির্বাচন ও জাতিসংঘের সাধারণ পরিষদে উপস্থাপনের কাজ করবে। জাতিসংঘ ও বিশ্ব খাদ্য সংস্থা জানিয়েছে, গাজায় খাদ্য ও চিকিৎসা পৌঁছানো ক্রমেই কঠিন হয়ে পড়ছে। সংস্থাটি সতর্ক করেছে, ৫ বছরের কম বয়সী প্রায় ৩,২০,০০০ শিশু মারাত্মক অপুষ্টির ঝুঁকিতে রয়েছে।